আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম। এরপরে নতুন যারা আবার নতুন যে বন্ধুরা যুক্ত হবেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। এই দেখুন পুরো ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ গোটা মশলা দিয়েছি। মুরগির মাংসটা হয়তো বা সবাই রান্না করতে পারে, এটা কোনো রেসিপি শেয়ার করতেছি না। এটা আজকে সারাদিনে কী কাজকর্ম করছি আর সাথে একটু রান্না বাড়া করছি, এগুলো নিয়ে একটা ব্লগ ভিডিও করব। তো দেখুন পুরো ভিডিওটি। এই তো এই পর্যন্ত হয়েছে, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটা না, আদা রসুন পেস্ট ব্লেন্ডার করা ফ্রিজে রাখা ছিল। আদা রসুনটা ভালো করে আর একটু কষিয়ে নেব এবং কাঁচা গন্ধটা না থাকে। এখানে আদা রসুনটা একটু সবুজ দেখা যাচ্ছে, কিছু কাঁচামরিচ মিক্স করা আছে। যে ব্লেন্ডার করার সময় কিছু কাঁচামরিচ, আদা আর রসুন মিলাই না মিক্স করা, তো এর লেগে একটু সবুজ দেখা যাচ্ছে। তো আমার আদা রসুনটা কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু একত্র করে। তো ভালো করে মশলাটা কষানো শেষ করে এরপরে মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু পুরো রেসিপি শেয়ার করছি না, শেয়ার করার মতো কোনো রেসিপি না। মুরগির মাংস মূলত সবাই রান্না করতে জানে, আর হয়তো একবারে নতুন যারা যারা রান্না করতে পারে না বা একবারে নতুন যারা রান্না করবেন তাদের জন্য উপকার আসবে। মশলাটা কষানো শেষ, তেল তেল উঠেছে উপরে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার ক্যামেরাটার সমস্যা, আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটা একদমই খারাপ, কিন্তু বাস্তবে এমনি অরিজিনালি অনেক সুন্দর কালার হয়েছে। শেষ। এখানে মাংস ধুয়ে রাখা, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি আগে থেকে, মাংসটা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, একটা মজার বিষয় কি, বড়ই বড়ের সাইজ কি দেখছেন? দেখতে থাকুন বন্ধুরা, সকাল সকাল কাজ শুরু করছি। প্রতিদিনের যে নিয়মিত কাজগুলো থাকে, সকালে থালাবাড়ি পরিষ্কার করে রাখছি। তো কে কোথার থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আর সবাইকে রমজান মোবারক, সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তো আজকের মতো এখানে বিদায় নেব, আর ভিডিওটি বেশি লম্বা করব না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।